নির্বাচিত হওয়ার পর আমরা পর্যায়ক্রমে আমরা যানজট এবং শহরের পরিষ্কার পরিচ্ছন্ন শহর করব এবং গার্বেজ মুক্ত করব এবং পরিবেশ মুক্ত করব। জন দুর্ভোগটা নিরসন করা এটা জনপ্রতিনিধির দায়িত্বের একটি অংশ মনে করি আমি। তাই যেহেতু আমরা নির্বাচনী আমাদের ইস্তাহারও আমরা বলেছি যে জনদুর্ভোগ কমানোর জন্য রাস্তাঘাট অবস্থা আমরা উন্নত করব। যেহেতু এখানে দীর্ঘদিন ফেসিবাদ সরকারের আমলে সেখানে রাস্তাঘাটের বা মানুষের অবকাঠামো সেটা সঠিক উন্নয়ন, দুর্নীতি, লুটপাটই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। যার কারণে সেখানে জনগণ বঞ্চিত হয়েছে। রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা। আর এটা তো যানজটের নগরী হিসাবে পরিচিত। এটা আমাদের একটা অঙ্গীকার রয়েছে যে আমরা নির্বাচিত হওয়ার পর আমরা পর্যায়ক্রমে আমরা যানজট এবং শহরের পরিষ্কার পরিচ্ছন্ন শহর করব এবং গার্বেজ মুক্ত করব এবং পরিবেশ মুক্ত করব। তার অংশ হিসাবে আমি মনে করি খবরটা আমরা পাওয়ার সাথে সাথে আমরা সরজমিনে এখানে পরিদর্শন করার জন্য চলে আসছি, ভিজিট করতে চলে আসছি। ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, আমাদের শহর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকরা আছেন, আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দরা আছেন, অঙ্গ সমাবেশ নেতৃবৃন্দরা খবর পেয়ে আসছেন। আর আমরা চাই যে এই দ্রুত সময়ের মধ্যে এই ধরনের যে জরাজীর্ণ যে রাস্তাঘাটগুলি রয়েছে সেটা যেন চলাচলের উপযোগী করা হয় এবং এটাকে দ্রুত মেরামত করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করেছি এবং আমরা নির্দেশও দিয়েছি। আশা করি যে দ্রুত সময়ের মধ্যে এই পবিত্র মাহে রমজানের মানুষের অনেক মানে ব্যস্ততা থাকে। এই ব্যস্ততার জন্য রাস্তায় যদি যানজট সৃষ্টি হয় তা মানুষের অনেক সময় ক্ষেপণ হয়ে যাবে। তাই আমরা বলছি জনদুর্ভোগ কমানোর জন্য যত দ্রুত সম্ভব তারা যেন এই কাজটি প্রায়োরিটি বেসিসে গুরুত্ব সহকারে দ্রুত এটা সম্পন্ন করেন আমরা নির্দেশ দিয়েছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে এরা শেষ করে জনগণ দুর্ভোগটা কমবে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। কমিটমেন্টে রয়েছে আমাদের প্রতিশ্রুতি, অঙ্গীকারে এবং ইচ্ছায় আমরা এগুলো ঘোষণা করেছি। অবশ্যই বাকি যে আমাদের রাস্তার যে বেহাল অবস্থা, খানাখন্দ এবং যেভাবে মানুষ চলাচল অনুপযোগী অবস্থা হয়েছে, এটা আমরা ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমাদের যারা ইঞ্জিনিয়ার সেকশন আছেন ওদের কথা বলেছি। তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে এস্টিমেট করে কাজ শুরু করবেন আর কি। কারণ আমরা চাই দ্রুত সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করে মানুষের চলাচলের দুর্ভোগ যেন কমে, তারা স্বস্তিতে থাকে।